আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাসরিন আক্তার, ঢাকা জজ কোর্ট। আমার এই ইজি লয়ের মাধ্যমে এই আইনের বার্তা আমি সকলের নিকট পৌঁছাতে চাই। সেজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একজন স্বামী তার স্ত্রীর মৃত্যুর পর সে তার স্ত্রীর সম্পত্তির কতটুকু অংশের মালিক হবেন। একজন স্ত্রী যদি মারা যায় এবং মারা যাওয়ার পূর্বে যদি সে তার জীবিত স্বামী রেখে মারা যায়, তাহলে এই জীবিত স্বামী তার মৃত স্ত্রীর সম্পত্তির কতটুকু অংশ পাবে। তার আগে আমি বলে নিই যে একজন লোক যতক্ষণ পর্যন্ত না মারা যায় ততক্ষণ পর্যন্ত তার কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার জন্ম হয় না বা সৃষ্টি হয় না। সে যতক্ষণ পর্যন্ত জীবিত তার সম্পত্তির একচ্ছত্র মালিক সে নিজেই। সে তার এই সম্পত্তির মালিক, একচ্ছত্র মালিক হিসেবে সে তার সম্পত্তি কোথাও দান, উইল বা বিক্রি যা মন চায় তা করতে পারে। সেক্ষেত্রে কারো কাছে সে কৈফিয়ত দিবে না, যেহেতু সে জীবিত। এবং যখনই তার মৃত্যু হলো সেই ক্ষেত্রে তার ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হলো। এখন স্বামী যদি জীবিত থাকে সেই ক্ষেত্রে সে তার মৃত স্ত্রীর সম্পত্তি কতটুকু পাবে। মৃত স্ত্রী যদি কোনো সন্তান রেখে মারা যায় সেই ক্ষেত্রে তার স্বামী মৃত স্ত্রীর সমস্ত সম্পত্তির 1/4 পাবে। এবং স্ত্রী যদি কোনো সন্তান না রেখে মারা যায়, স্ত্রীর কোনো সন্তান নাই, স্ত্রী মারা গেছে কিন্তু সে সম্পত্তির মালিক, তার যত সম্পত্তি আছে মোট সম্পত্তির অর্ধেকটাই তার জীবিত স্বামী পাবে। তাহলে কথা হচ্ছে যে স্ত্রী যদি সন্তান না রেখে মারা যায় সেই ক্ষেত্রে তার স্বামী মৃত স্ত্রীর মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তির মালিক হবেন। আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তার স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা গিয়েছে এবং ওই লোক দ্বিতীয় বিয়ে করেছে, ওই ঘরে সন্তান আছে, তাহলে এই সম্পত্তির মালিক কে হবে। যেহেতু স্ত্রী কোনো সন্তান রেখে যায় নাই, তার কোনো ওয়ারিশ নাই, সেক্ষেত্রে তার স্বামী তার সম্পত্তির অর্ধেকটা পাবে এবং তার যে ওই ঘরে সন্তান আছে এই সন্তান তার সম্পত্তির কোনো মালিক হবেন না। তাই আমার সর্বশেষ কথা হচ্ছে যে একজন লোক মারা যাওয়ার পরেই তার ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হয়। জীবিত থাকা অবস্থায় কখনোই একজন লোকের ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হয় না। ধন্যবাদ সবাইকে।